আমার সরষে করছিলাম বাংলা পারসে মাঝকে তুই বাংলা বাংলা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আর চলছে ভাই, ঘুরি না ঘুরি খেতে তো হবেই, কিন্তু না আমি কিন্তু ভালো ঘুরছিও। তো যাই হোক, খেতে তো হবে। এবার খাওয়া মানেই হচ্ছে খাওয়া মানেই হচ্ছে খাদ্য মেলা। তো আজকে যাচ্ছি লিলুয়ার খাদ্য মেলাতে। চলো বেশি দেরি না করে বাড়ি থেকে বেরোনো যাক। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে লিলুয়ার খাদ্য মেলার আজকে হচ্ছে প্রথম দিন। তাই এই ব্লগে কি কি খাদ্য মেলাতে রয়েছে, কবে অবধি খাদ্য মেলা চলছে, লিলুয়ার এক্স্যাক্ট কোন জায়গাতে এই খাদ্য মেলাটা হচ্ছে, আর প্রবেশ মূল্যই বা কত, সবটাই কিন্তু এই ব্লগে থাকবে। তাই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে এখন বেরোনো যাক। এখন কিন্তু আমি লিলুয়া স্টেশন থেকে নেমে রিক্সায় উঠেছি। এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে মেলাতে, খাদ্য মেলাতে। আর ওখানে ডাইরেক্ট পৌঁছেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ পিছনে অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, আমি এখন কিন্তু লিলুয়ার খাদ্য মেলার একদম সামনে দাঁড়িয়ে আছি। চলো বেশি দেরি করবো না, এখানে এবার ভেতরে ঢুকে দেখা যাক। কারণ আর সব থেকে এক্সাইটমেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে কিন্তু এখনো উদ্বোধন হয়নি। এই জাস্ট এখন উদ্বোধনের সমস্ত কার্যকলাপ শুরু হয়েছে, এক্ষুনি উদ্বোধন হবে। চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার। চলো এবার ভেতরে যাওয়া যায়। এই যে জনকল্যাণ সমিতি ভটনগর লিলুয়া, তার একদম কিন্তু অপোজিটে এই খাদ্য মেলাটি চলছে। আর লিলুয়ার যে মাঠটিতে এই খাদ্য মেলা আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আমি এখন পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ কি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আর সব থেকে যেটা বড় কথা, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তাই দেরি কিসে, তাড়াতাড়ি কিন্তু চলে আসতে হবে এখানে। যেমনটা বললাম, আজকে কিন্তু এই খাদ্য মেলার প্রথম দিন। আর এখানে তোড়জোড় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, সবকিছু কিন্তু এখনো গোছানো চলছে প্রপার ওয়েতে। কিন্তু কোনো স্টলই, খুব কম স্টল রয়েছে যেগুলো বসানো হয়েছে। এখনো কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। তোমরা যতটা দেখতে পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে স্টলটাতে আমরা এসছি, এটা হচ্ছে ফুড এম্পায়ার। এখানে এনারা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও অর্ডার নিয়ে থাকে, আর কম্বোও পাওয়া যায়। এটা কিন্তু চকপাড়া মিলনী ভূতনাথ চায়ের দোকানের পাশে। এনাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে ওনাদের স্টল এখানে। আর এই স্টলে সবটাই ছিল কিন্তু কম্বো। যেমন ধরো চিকেন কষার সাথে পোলাও, আবার চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, আবার চিতল মাছের মুইঠা থেকে শুরু করে গন্ধরাজ চিকেন ভাপা, হরিয়ালি চিকেন ভাপা, কত কি। ও সাথে কিন্তু হান্ডি মাটনও ছিল। চিংড়ি মাছের চিতল মাছের মুইঠা। আচ্ছা, আর
চিকেন আচ্ছা, পুরোটাই কম্বের ওপর আছে। আর এখানে কি আছে? চিকেন হারিয়ালি ভাপা। আচ্ছা আচ্ছা, গন্ধরাজ চিকেন ভাপা। আর এখানে এগুলো কি আছে আমাকে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 30 টাকা। আচ্ছা, আর এইটা কি আছে? আমার এটা খুব ইন্টারেস্টিং লাগছে। বাপরে, আচ্ছা, এটা মানে পুরোটাই কমের ওপর আপনাদের, তাই তো? আর ঠিক তারপরে আমি চলে গেছিলাম ওয়ালা চাট সেন্টারে। এখানে ঘুগনি চাট থেকে দই ঘুগনি চাট, পাপড়ি চাট সবই কিন্তু পাওয়া যাচ্ছিল। ও কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি শেয়ার করে দিলাম। আর ঠিক তারপরেই চলে গেছিলাম এই দিদির স্টলে, প্রিয়াঙ্কার কিচেন। দিদি কিন্তু হোম ডেলিভারিও করেন। দিদির কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর দিদি কিন্তু এখানে সবটাই নিজের হাতে তৈরি করে এনেছেন। যেমন ধরো ফিশ বাটার ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই, ডিমের টেবিল সবটাই কিন্তু দিদি নিজের হাতে তৈরি করে এনেছেন এবং স্টলে কিন্তু নিজে একা একা ভেজেই সবাইকে দিচ্ছেন। এই সুন্দর মুহূর্ত যাকে পেয়ে আমরা লিলুয়াবাসীরা। আর আমি এই দিদির স্টল থেকে নিয়ে নিয়েছিলাম কিন্তু ফিশ ফ্রাই। চলো এবার মাকে দিই আর আমিও নিজে টেস্ট করে একবার দেখি। আগামী খাদ্য মেলায় আমাদের মনে রাখতে হবে এবং আমাদের লিলুয়ার অধিবাসীদের কাছেও এই এক স্মরণীয় হয়ে থাকবে এই সুন্দর একটি সন্ধ্যা। খুব সুন্দর হয়েছে, সবাই আসতে পারো, ওখানে খেতে পারো। একদম। দিদিকে একবার দেখিয়ে দাও, এই ব্যানারটা দেখিয়ে দাও ভালো করে। দিদির কাছে লিলুয়া যারা আসবে খাদ্য মেলাতে একবার হলেও কিন্তু এসে ট্রাই করবে, দারুণ বানিয়েছে। আমার যা কিছু সব হোমমেড। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই না। বাংলা সঙ্গীতের দুনিয়ায় একটা অন্যতম বর্ণময় নাম কল্যাণ বরাড়। সঙ্গীত পরিচালক। আর ঠিক তারপরেই চলে গেছিলাম এই পিঠে পুলির স্টলে। ছিল নারকেল পাটিসাপটা থেকে গুড় পাটিসাপটা, দুধ পুলি। এখানেই থেমেছিল না, ছিল শীতকালের প্রিয় কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ঘুগনি। এই কাকিমারা নিজের হাতে ভালোবেসে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল এই স্টলে। আর মা এখন এখানে নিয়ে নিয়েছে কিন্তু, কি নিয়েছো বলো? পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা আর ক্ষীরের। আচ্ছা, আমরা প্রাক উদ্বোধনী পর্বের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের বিভিন্ন খোয়া ক্ষীরের। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। আমরা এবার মূল উদ্বোধনী পর্বে ফিরে যাব। মূল উদ্বোধনী পর্বতে আমাদের মধ্যে তুমি আগে করো। উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাড়। তার হাত দিয়ে তার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের মূল উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কেমন খেতে বলো? বাড়ির বানানো একটা কিন্তু আলাদা টেস্ট আসছে। এখন মা এখানে ট্রাই করছে কিন্তু পাটি সাপটা গুড়ের। আচ্ছা আচ্ছা, এই স্টল, আর স্টল নাম্বার হচ্ছে A3। এখন একটা ইন্টারেস্টিং স্টলে আমরা এসছি। এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের প্রথম ডাব মোমো। তো এখানকার স্টলের নাম হচ্ছে দ্য ফুড স্টোরি, স্টল নাম্বার A2। এখানকার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই
প্রথমবার পশ্চিমবঙ্গের ডাব মোমো যেটা বলা হয়েছে এখানে সেটা, তো এটা তো ট্রাই করতেই হবে। চলো যাওয়া যাক। যেমনটা বললাম এখানকার মেন অ্যাট্রাকশন কিন্তু এই ডাব মোমো, তাই তো? এটার ভেতরে কিন্তু এখন মোমো নেই, ডাবটা সাজিয়ে রাখা হয়েছে জাস্ট। না, মোমোটা পুরো বেক হয়ে এসে গেছে, যেহেতু ওটিজি অ্যালাউ নেই ওই জন্য। আচ্ছা 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 ওটিজিতে পুরো মোমোটা ডাবের মধ্যেই, যেমন ডাব মালাই আমরা খাই, বেক আচ্ছা 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 ঠিক আছে, ওখানে গরম করে দেয়। আচ্ছা আচ্ছা আপনি দুটো ভোট পেয়ে গেছেন। এই বাংলায় আমার সরষে বাংলা পারসে মাঝকে তুই আর এখন কিন্তু আমি আছি একটা খুব ভালো আমার পছন্দের স্টল, সেটা হচ্ছে তার নাম হচ্ছে এখানে টেন্নিস ম্যাজিক। এখানে কিন্তু কেকস বলো, আচার বলো, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি। তার আগে যেটা দেখাবো, এখানে কিন্তু আচারের একটা লিস্ট দেওয়া রয়েছে, এখানে কি কি অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও কিন্তু গাজরের হালুয়া, কর্ন চাল, এখানে সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। আর এই হচ্ছে এবং কুসুম প্রস্তাবে কুসুম প্রস্তাবে তাকে এই হচ্ছে দিদির কার্ড। এই নামে কিন্তু ফেসবুকেও পেজ রয়েছে, তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। আর খাদ্য মেলা প্রাঙ্গণে এক জায়গায় এরকম ফানুস ওড়ানোর আয়োজন করা হয়েছে, যেখানে সবাই মিলে সহযোগিতা করছিল। আর সাথে কিন্তু আমার মাও ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। জিনিসটা খুব ভালো লাগছিল। এখন এসছি আমি এই দিদির স্টলে। দিদির স্টলের নাম্বারটা হচ্ছে C3, আর দিদির হচ্ছে এইটা হচ্ছে গভর্নমেন্ট হাউস। এই হচ্ছে সমস্ত কিছু এখানকার অ্যাড্রেস। আর দিদির কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজ রয়েছে, আর দিদির হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বারও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু দিদি নিজের হাতে সমস্তটা বানিয়ে এনেছেন। তুমি কিছু বলো। 6 বছর ধরে এটা বানাচ্ছি বাড়িতে নিজেই, আচ্ছা, ডেলিভারি করতাম। আচ্ছা। আর 3 বছর, এই 3 বছর হলো আমি খাদ্যমেলা স্টল দিচ্ছি। আচ্ছা। আর এত পপুলারিটি, মানে মোটামুটি ডিমান্ড থাকে যে আমি দিতে পারি না, সবার একটা অভিযোগ থাকে। তো এবার সবার জন্য একটা সুখবর যে 20 তারিখ আমার নিজে একটা দোকান ওপেন হচ্ছে। বাহ, দারুণ! এই খবরটা কিন্তু দারুণ খবর। মানে লিলুয়া ছাড়া এরপর অন্যদিকে আর যাওয়ার কোনো প্ল্যান আছে তো নিশ্চয়ই? আচ্ছা ঠিক আছে, মানে তোমার কাছে আসতে হলে লিলুয়াতেই আসতে হবে, তাই তো? ভালো ভালো। আর এই দিদির স্টলে কিন্তু প্রচুর আইটেম ছিল, চিকেন পিৎজা থেকে পনির পিৎজা, গার্লিক ব্রেড থেকে এগ ক্রিসপি রোল, তারপরে ছিল ডোনাট, অনেক কিছু কিন্তু ছিল। আর ঠিক এরপরেই আমরা চলে এসেছিলাম স্টল নাম্বার A10। স্টলের নাম হচ্ছে চাউ খাও। এখানে প্রচুর আইটেম ছিল, মানে চিকেন রেজালা রোল থেকে শুরু করে ডিমের ডেভিল, চিকেন বার্গার, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, প্রচুর আইটেম কিন্তু এখানে ছিল। এখানে রয়েছে রোস্টেড চিকেন রোল, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, স্পাইসি চিকেন রোল, চিকেন চিলি, আলু বার্গার, চিলি পনির রোল, অনেক কিছু আইটেম কিন্তু এখানে রয়েছে। আর এখন আছে আমরা হচ্ছে ডাক মকটেল অ্যান্ড হুক্কা, এই কাউন্টারটাতে, কাউন্টার নাম্বার A9। আর এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে দাদা মেন হচ্ছে এখানকার দাদা, আর ওখানে দিদি। আচ্ছা, ওখানে দিদি রয়েছে। আপনাদের কি সেবা? আর হচ্ছে টিবেটিয়ান একটা ডিশ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে হ্যাঁ। তো আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে টিবেটিয়ান ডিশ, যেটা হচ্ছে ওয়ান্টন। ওয়ান্টন, চিকেন ওয়ান্টন। আমাদের শুভকামনা রইল, যা হাত আছে তার খুব
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সবশেষে চলে গেছিলাম এই দিদির জুয়েলারি স্টলে। অসম্ভব সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন এক্সেবার কারেক। ও শুধু জুয়েলারি না, আছে কিন্তু কসমেটিক্সের বড় সম্ভার। কাজল থেকে শুরু করে নেল পলিশ, লিপস্টিক, অসম্ভব কালেকশন। আমার তো পুরো চোখ ধাঁধিয়ে গেছিল। তার মধ্যেও কিন্তু আমি কিছু জিনিস ট্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে এই ইউনিক নেকলেস পিসটা। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, খুব ইউনিক ছিল কিন্তু, তাই না? আমি খাদ্যমেলা থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক কিছুই ট্রাই করলাম। তোমরাও পুরো ভিডিওটা দেখলে আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন কিন্তু আজকে জাস্ট শুরু হলো খাদ্যমেলা, এখনো 2 দিন রয়েছে। তোমরা যারা আসতে চাও চলে এসো, দেরি না করে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। লোকেশনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে জনকল্যাণ সমিতি ভট্টনগর লিলুয়া, তার একদম কিন্তু অপোজিটে এই খাদ্যমেলাটি চলছে। A few moments later. এই জাস্ট আমি বাড়ি ফিরলাম। অবশ্যই আমি আমার মাকে সাথে করে নিয়ে গেছিলাম। তোমরা তো জানোই আমার প্রতিটা ব্লগে তোমরা দেখো আমার সাথী হচ্ছে একজনই আমার মা। তো আমার মায়ের খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আমি স্ক্রিনের ওপর লিলুয়ার কোন জায়গাটা, এক্স্যাক্ট যে জায়গাটাতে খাদ্যমেলাটা হচ্ছে, লোকেশনটা আমি মেনশন করে দেবো। এছাড়া আজকে কিন্তু লিলুয়া খাদ্যমেলা প্রথম দিন ছিল, এখনও কিন্তু 2 দিন চলবে, 11-12। তোমরা প্লিজ 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 ভিজিট করো। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।